ওয়াজুহাত তাকে 20 সূরা মিলাইও ইমাম সাহেব বলে যত জায়গার থেকে আমার মাত ফুনরায়, যত জায়গার ইমাম সাহেব বলে আমার মাত ফুনরায়, ওয়াজুহাত তাকিয়া মনকুল রব্বিন নাস পর্যন্ত 20 সূরা হয়ে যায়। ও একবার হরি লইলে তো আর ডাবল গুরানি লাগবো নি, 2 দেওয়া লাগবো নি, 2 দেওয়া লাগতো না। সূরাও তোরা লাম্ব হইব, নয়া নয়া সূরা আইব। আর ডাবল হরিবার অর্থটা কিতা? ডাবল হড়ার জানি বুঝি যদি কেউ ডাবল হড়ে গুনাও হইতে পারে, মকরু হইতে পারে। এক সূরা যদি ডাবল যদি একজনে পড়ে, মনে করো ও এক রেখা তো আলামতারা পড়েছি, ফিরিয়া উঠিয়া ও জানিয়া বুঝিয়া যদি আলামতারা ও রেখা তো পড়ি, তাহলে বুজুর্গ হল দুস্থ হল মকরু হয়ে যায় নমাজ। ইনু তো এক রেখা তো পড়ি আর না, যদিও এক রাত শেষ সরিয়া আরক রেখা তো গিয়া তো আলামতারা পড়ে, যদিও গুঞ্জাইশ আছে, তবুও কোরআন শরীফের জায়গা নাই নি। আল্লাহ ফরমাইছেন ফাকরা ও মা তাইয়াসসারা হল দুস্থ হল 45 মিনিট কি তুলা আরও সময় বাড়াও না। তুলার সময় বাড়াইলে 5 মিনিট সময় যদি তারাবিত বাড়ি যায়, উড়াউড়ি বেজান কমে দিব। এমন উড়াউড়ির নমাজ আমি নাম তৈছি কারণ নাম উড়াউড়ির নমাজ। এই উড়াউড়ির নমাজও আল্লাহ আকবার হইয়া ইনু সুবহানাকা পড়া নাই। ইমাম সাহেব যেগুলো তেরাবি ফোড়াই জিগার করিও সুবহানাকা ফড়িতে পারেননি। আর সুবহানাকা যদি ফোড়েন তে আমরা খরর গুঁড়ো একজন তাইও আর পারি না, খরর গুঁড়ো একজন তাও পারি না। আর হিবাজত গিয়া আত্মায় তো শেষ গিয়া সালাম আলাইকুম শেষ চল্লি আলা বারিকালা হিবাজু আর না, সে মারেননি কার নমাজ ফড়িতে। তেরাবির নমাজ তো সুন্নত নমাজ, সুবহানাকা ফোড়াও সুন্নত। তেরাবির নমাজ আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা আল্লাহুম্মা ইন্নী জালামতু ফোড়াও সুন্নত। যদি সুন্নত নমাজও লাগিয়া সুন্নত যদি আরও আধাখান ছাড়ি দেয় তার ফড়িয়া কি তার বাদ দেয় ফোড়া। বুজুর্গ হল দুস্থ হল উড়াউড়ির নমাজ জ্বালায় জ্বলিয়া আমি কই উড়াউড়ির নমাজ একদমে আলহামদু আর একদমে আলামতারা। আমরা আপনারারে বুঝাই লিলে তো আপনারা আর উড়াউড়ি করতাই না, আস্তে ধীরে ফড়িবাই নানি। বুজুর্গ হল সূরা তেরাবি যদি ফোড়েন, দোয়া দুরুদ উইতির সব সহ মিলিয়া 45 মিনিট লাগে। এটা মাফা আছে ক্যালকুলে, আপনারা গড়ি দরিয়া নমাজ ফোড়েন জানি। সূরা তেরাবি যদি ফোড়েন, দোয়া দুরুদ উইতির সারাই মিলাইয়া 45 মিনিট লাগে। আর খতম তেরাবি যদি হয় 1 ঘন্টা 10 মিনিট বা 1.25 ঘন্টা বেশ থাকি বেশ দোয়া দুরুদ উইতির সহ লাগে। বুজুর্গ হল 15 মিনিট 20 মিনিট বেশ থাকি বেশ খতম তেরাবির মধ্যে লাগে। 5,000 10,000 টাকা যদি হাবিচ্ছা একজনের দেওয়া লাগে তে দিলাও না বা দিলাও না। কোরআন তো শুনবাই নানি, বরকত হইব, সওয়াব হইব। আল্লাহর যাতে যে কোরআন শুনবার লাগে আনিয়া দিলা, নিজের বাগে নাই তিলাওয়াত করবার, তান উসিলায় তো আমরা মসজিদ খান সাজি বাইন নানি। শবে বরাতর বাদেও রমজান শরীফ, এই শবে বরাত যেদিন শেষ, ও সান যেদিন শেষ, ও শেষ টাইমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ ঘোষলা, কাদ আযাল্লাকুম শাহরুন আজিম শাহরুন মুবারক শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া মান তাকাররাবা ফিহি বিগসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সিওয়াহু ওয়া হুয়া শাহরুস সাবরি আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته عن النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء قلنا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم فقال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله هذا الثواب على من فطر صائمة على مذاقة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال عليه الصلاة والسلام। বুজুর্গ হল রোজা মাস যখন আইজার আগর দিন নবীজি ওয়াজ এখান করছেন, যেটা আমরা মাইক লাগাইছি নানি, ওলা নবীজিয়ে তান উম্মতরে তান সাহাবি হলরে সম্বোধন করিয়া ওয়াজ করছেন। ও আমার সাহাবি হল, কাদ আযাল্লাকুম শাহরুন আজিম, তোমা তানোর মাথার উপরে বড় একটা মাসে ছায়া করছে। একটা মাস তোমা তানোর সামনে, আর যে মাসের নাম কিতা আমরা হলেও জানি, রমজানুল মুবারক। রমজানুল মুবারক এবারে কইছিল আমরা রোজা রাখিয়া কিতা করতাম, রোজা মাস তো মুবারক আলির আসন নানি গাঁটর ধর্মের একজন গেছন কেমন উঠিয়া আমার মুবারক রোজা মানুষের রমজানুল মুবারক কই নানি শুনতে শুনতে মানুষে কইলা আমরা রোজাত পার আছে রোজা তো মুবারক নানি। বুজুর্গ দুস্থল শাহরুন আজিম, বহুত বড় মাস, বহুত বরকতর মাস, বহুত সওয়াবর মাস। আল্লাহ রসুলে ফরমাইছেন শাহরুন মুবারক, এই মাসের মধ্যে বড় বরকত, এই মাসের মধ্যে কতদিন বরকত আল্লাহ ধরাইছে। একবার সুবহান আল্লাহ হইবা,
70 বার সুবহানাল্লাহ কইবার সওয়াব পাইবাই। একবার আলহামদুলিল্লাহ কইবাই 70 বার আলহামদুলিল্লাহ কইবার সওয়াব পাইবাই। এক আয়াত কোরআন শরীফ পড়িবাই 70 আয়াত কোরআন শরীফ পড়ার সওয়াব পাইবাই। এক খতম কোরআন পড়িবাই 70 খতম কোরআনের সওয়াব পাইবাই। এক রাকাত নামাজ পড়িবাই 70 রাকাতের সওয়াব পাইবাই। একবার দুরূদ শরীফ পড়িবাই 70 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব পাইবাই। 1 টাকা সদকা করবাই 70 টাকা সদকার সওয়াব পাইবাই। রোজা মাস এমন এক মাস, রোজা মাসের কোনো নফল যদি আমল করা যায় রোজার ফরজর সমান হয়ে যায়। রোজা মাস যদি কোনো ফরজ আদায় করো রোজার 70 ফরজর সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। গতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এমন মাস যে মাসের নাম কিতা শাহরুন মুবারক, বড় বরকতওয়ালা মাস। শাহরুন মুবারক ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। এই রোজা মাসের মধ্যে আল্লাহর যাতে একটা রাইত দিছেন, যে রাইতকুর মধ্যে আল্লাহর বন্দা আল্লাহর বান্দিয়ে যদি ইবাদত করেন তাহলে 1000 মাস ইবাদত করলে যতখান সওয়াব পাইতা এক রাইতে অতখান মারি দিবা। 1000 মাস ইবাদত করলে কতদিন? 83 বৎসর 4 মাস। 83 বৎসর 4 মাস তো আমরার হায়াতেও কুলাইতো নাই। 83 বছর 4 মাস ইবাদত করলে যতখান সওয়াব পাইতায়। রোজা মাস যেদিন শবে কদর একদিন আছে নানি, 27 দিন হোক জেসা দিন হোক, শবে কদর আমরা হলে কুজাই। এই শবে কদরের রাত যদি আমরা ইবাদত করে লইতাম পারি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যতখান সওয়াব অতখান সওয়াব আল্লাহ আমরারে দান করবা। নবীজি ফরমাইছেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা। রমজান শরীফের দিনের বেলায় আল্লাহ রোজারে ফরজ করে দিলাইছে। রোজা মাসের দিনের বেলায় আমরা রোজা ফতর থেকে লইয়া মাগরিব পর্যন্ত আমরা কিচ্ছু খাই না, আমরা উপাস থাকি আল্লাহরে রাজি খুশি করার লাগি। ও কিয়াম লাইলিহি তাতাওয়া, আল্লাহ রব্বুল আলামিনের যাতে রোজা মাসের রাত নফল ইবাদত করবার লাগে আমরা রে দিছন। নফল ইবাদত কিতা? তারাবির নামাজ পড়া। রোজা মাস তারাবির নামাজ আছে না নি? তারাবির নামাজ আছে। তারাবির নামাজ ইকান আল্লাহর যাতে দিছন হাবিচ্চা বহল রেদি তারাবি হোড়া নিত। তারাবির নামাজ কেউ লাগি দেওয়া হয়েছে? হাবিচ্চা বহল দিয়া তারাবি হোড়া হইতো, যেটার নাম খতম তারাবি। খতম তারাবি, এই তারাবি ও উদ্দেশ্যেও আইছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমাম বানাইয়া দিছিলাম মদিনার মসজিদও, নবীজির মসজিদও। আর সাহাবী হলরে কইছেন হকলে তুমি তাইন ও ইমামর ঘরে 20 রাকাত তারাবির নামাজ পড়িবা আর কোরআন শরীফ শুনবাই। বুজুর্গ হল হৌ দিন তাকে লইয়া আইজ অবধি তেরাবির মধ্যে খতম তেরাবির মধ্যে তেরাবি পড়া হইল গিয়ে আসল সুন্নত। আর পারি না গতিকে তো সূরা তেরাবি জানি, সূরা তেরাবি পড়িলেও আদায় হই যায়, কিন্তু যে উদ্দেশ্যে তেরাবি দেওয়া হয়েছিল এই উদ্দেশ্যটা তো সফল হইল না। বুজুর্গ হল কোরআন ইয়াদ করবার লাগি, কোরআন হেফাজত হইবার লাগি আল্লাহ এই তেরাবির নামাজ দিছেন। কোরআন শরীফে রোজা মাসে তেরাবি একটা বিশেষ সম্পর্ক আছে। বুজুর্গ হল দুস্থ হল হাবিচ্চা বহল দিয়া যদি আমরা কোরআন শরীফ ওখান ফোড়াই তানতানোর ইয়াদ ওখান ফাক্কা হইল। হাবিচ্চাবর যত ইয়াদ ফাক্কা হইব আল্লাহর কোরআন ওখান তানতানোর সিনার মধ্যে জাগা হইল। যদি দুনিয়ার কোনো অপশক্তিয়ে কোরআন যদি জ্বালাইলায় হাবিচ্চাবর কোরআন তাকি তো ওখান লেখা হইতো না নি। গতিকে হাবিচ্চা বহলর কোরআন যদি ইয়াদ করতে আমরা সাহায্য আর মদত করি না, কোরআন যদি যায় আমরা কম আম জনসাধারণ দায়ী বন। গতিকে বুজুর্গ হল দুস্থ হল রমজানের আসল সুন্নত হইল গিয়া হাবিচ্চা বহল দিয়া খতম তেরাবি ফোড়াইতাম। যে মসজিদও খতম তেরাবি আছে মাশাল্লাহ ঠিক আছে, আর যে মসজিদও নাই আমরা ইন্তজাম করি জানি কত হাবিচ্চা বহল আমরা হইন আমরা খতম তেরাবি ফোড়াইবার লাগান জায়গা আমরা দিতাম পারি না। মানুষের ডরাই নকথা বললেন খতম তেরাবি ফোড়াইতেনি মসজিদর ইমাম সাহেবরে তাহানো তো মাসও বেতন দিতে, রোজা মাস আরও ভাই ফাজিল কত খরচ আছে। হাবিজ বেটাইন আরও দুগু রাখতে দগুরে খালি দিতে গিলা, হাবিজ বেটাইন তোরে রাখবে খতম তেরাবি ফোড়াইবা কইবা আরও তারে আরও 10-20 হাজার টাকা হাদিয়া দেওয়া লাগো। কত বগো সগো বাবা আমি আলাম তারা দিও মারি দিও, আলাম তারা দিও মারি দিও মুখেও না করেননি তোমার। কিন্তু বুজুর্গ হল আল্লাহ রোজা মাস এখান কিতা লাগিয়ে আনিয়া দিলা। 11 মাসে যা পাপ করছি, 11 মাসে যা গুনাহ করছি 1 মাসে সারা আল্লাহ মাফ করাইয়া দিবার লাগি তো এখান করি। আর আমার বাগে কোরআন শরীফ পড়িতাম পারি না, আমি কোরআন শরীফ জানি না, জানলেও তিলাওয়াত করবার সময় নাই। তেরাবি ওখানে যদি হাবিচ্চাবর করিয়া উবাই যায়, হাবিচ্চাবে তো আলিফ লাম তাকি মিনাল জিন্নাতি ওয়ান নাস আস্তা মাসে তো কোরআন শরীফ ওখান মুসল্লাত উবাইয়া শুনাইবা। তখন বুজুর্গ হল 1 খতম যদি হাবিচ্চাবর করে যদি শুনি 70 খতম শুনার সওয়াব পাইব। এটা আমরা না নে, এটা তো আমরা না। মিঠা সুন্নত ঠিক আছে, জিলাপি সুন্নত খুব ঠিক আছে, বলে তাজিদর রক্ত উঠিয়া নমাজ পড়িতে পারবে না, বলে এটা না। বুজুর্গ হল মতলবই তা আল্লাহ খুব বুধবায় সব্বরাতর দিনে সারা লইয়া যাইতে গিয়া আর হিবাজও নাই, কারবার হইতো না। বুজুর্গ হল দুস্থ হল
রোজা মাস আল্লাহ আনিয়া দিয়েছেন তান বন্ধা হলরে মাফ করে দিলে এইবার লাগে। আমরা যদি মাফ লই না তে আফসুস আর আফসুস আমরা থেকে আর বদনসিব হইব। তেরাবি যখন ফুড়া চলে বুজুর্গ হল দুস্থ হল যে মসজিদ খতম তেরাবি হয় পয়লা যেদিন হইব পয়লা দিন 2 দিন তুরা মানুষ বেশ হইল আর যে তেরাবি হবা যাইব খালি মানুষ সমিত্রা মানে খালি সমিত্রা সুরা তেরাবিও যদি হয় পয়লা দিন বাক্কা মানুষ বাদর দিন আরও তুলা মানুষ বাড়িবা আর এর বাদ থাকি আস্তে 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 কমতে হনু গিয়ে আঠি যায় না ইমাম সাবর করে আর আইবা কোন দিন হো সবে কদর যেদিন ও তো শিয়ান মানুষ আর আল্লাহ অত আগুয়া না নেই জোরাতা সব বিন্দু মাত্র আল্লাহ দিতা না আল্লাহ ইকান জানোই না নি আস্তা মাস তোর তেরাবি খানো আস্তা মাস আইসত না আর ফাইলিসত বলেন সবে কদর মারি দিতে 83 বছর 4 মাসের সব রিয়া যাইতে গিয়ে আল্লাহ ওলা আগুয়া না নি জোরাতা দুয়াই করবার নামে দিতা না। বুজুর্গ হল পরীক্ষার হলো গিয়া বইছি আমি পরীক্ষার হলো আমারে যখন পেপার দেওয়া হইল পেপারও এক জোড়াটাও আখাইলাম না কলম লাগাইলাম না হইন চাই আমার বাপেও যদি পেপার ওখান চাই আমার দাদাও যদি পেপার ওখান চাইন 1টা মার্ক দিবানে হইনছে কেউ পেপার ওখান যদি ব্ল্যাঙ্ক যায় সাদা যায় আর ওখানেও বুলু তাকক যদি কিছু আখাইয়া সাখাইয়া বালা করি ওখান সানিয়া বানিয়া যদি দেই যেসা মানুষে পেপার চাইলে কইবা কিছু তো লেখছে বা বুলু লেখক একটা তো নম্বর দেওয়া যায় দেওয়া যাইব না নি। বুজুর্গ হল দুস্থ হল কিছু যদি আমল করি কিছু যদি করি ওখান থেকে তো বিনিময় পাওয়ার আশা করা যায় আর এখানেও কিচ্ছু করলাম না তে ফাইতা এখান থেকে। গতিকে বুজুর্গ হল আমরারও অবস্থা তেরাবি যদি লাগেও নো একগুলো দেখো 12 হবা গফ হতরা গিয়া কয়টা অনু আসুন ফুতির হইবা সফ ইমাম সাহেব রুকুত যাইবার সময় দৌড়াইয়া উঠিয়া গিয়া সরে কইবা কথা করইনি না করইন না তামসা আর ডঙ্গর নমাজ আমি এইখান উড়াউড়ির নমাজ তেরাবির নমাজ মানে কিতা উড়াউড়ির নমাজ উড়াউড়ি কিছু তো আসেনি সব এবার তো ইতমেনান শান্তিতে নমাজ হইতো নমাজ উড়াউড়ি না পেশাব পায়খানা উড়াউড়ি না পেশাব যদি উড়াউড়ি করো মুতালা রইবে আস্তা দিয়ে পেশাবর কাতরা আছে না নি বেটাইন তো 40 ভরা দিয়া যার জেলা আছে আদত ওলা ইয়ে করিয়া আপনার শেষর কাতরাও গো 12 বাদেও আপনি পা কইলায় এর আগে যদি উজু করিয়া নমাজও লাগি যাও বাদে মুখ ফটো উল্টা বার হইব কিয়র উজু আর কিয়র নমাজ। গতিকে পেশাবও উড়াউড়ি নাই নমাজও উড়াউড়ি নাই নমাজ শান্তিতে হলো উজু ইস্তিনজা আস্তে ধীরে করো। বুজুর্গ হল দুস্থ হল তেরাবি হইলে তো ওলা সমস্যা থাকে খতম তেরাবি যদি হয় আর যে যে জায়গার মধ্যে সুরা তেরাবি হয় এখানোর তো আর মাত নাই ইনু চলছে রাজধানী এক্সপ্রেস কিতা চলছে রাজধানী এক্সপ্রেস একদমে আলহামদু আর একদমে আলাম তারা 2 দমে কারবার শেষ না নি 6 মিনিটে নমাজ শেষ 45 মিনিট না 32-33 মিনিটে তেরাবি শেষ হইতো। যে ইমাম সাহেব যত জলদি তেরাবির নমাজ পড়াইতে পারবা এই নইলা বিশ্বর মাঝে সপ্তাহে বালাম হেসাব এই নইলা বিশ্বর মাঝে সপ্তাহে বালাম হেসাব। যদি কোনো ইমাম সাহেব দেরি করেন তেরাবিত হইবা সামনে বছর ইম হেসাব আর নাওয়া এই তো আস্তে আস্তে ইয়ে করেন তেরাবির নমাজ পড়াইন দোকানেও গিয়া বইয়া গফ করবাই মেসাব রে চা খাওয়াইয়া হইবা বলে মেসাব তোরা টানাইয়া মারুন জানি তোরা টানাইয়া মারুন জানি কথা আখার ইঙ্গিতে মারি দেন। বুজুর্গ হল ই উড়াউড়ি দি কিতা করতে এখন চান যাইতে এখন হরম শরীফ আল্লাহর বাড়িত বুজুর্গ হল এসার নমাজ ভুড়িয়া লাই দিরে যেলে আমরা হজরও রক্ত নমাজ ভোড়া হয় সুরা ভোড় হয় এসা রক্ত যেলে আস্তে দিরে নমাজ ভোড়া কেরাত ভোড়া হয় ওলা নমাজ ভোড়ায় ফোড়তে 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 20 রেখাত ভোড়য় আস্তা রাইত হয়ে যায় তেরাবি ভোড়ার বাদে গেছে হেরি খাইয়া তো হজরের নমাজ ভুড়িতায় কতই লোকে আসল নিয়ম। আমরা গরিব গুড়া মানুষ খাম খাজর মানুষ আমরা পারি না দেব বুজুর্গ হল দুস্থ হল 45 মিনিট কি তুলা আরও সময় বাড়াও না তুলার সময় বাড়াইলে 5 মিনিট সময় যদি তেরাবিত বাড়ি যায় উড়াউড়ি বেজান কমে যাব। এমন উড়াউড়ির নমাজ আমি নাম তো শিখানোর নাম উড়াউড়ির নমাজ এই উড়াউড়ির নমাজ আল্লাহ আকবার হইয়া ইনু সুবহানাকা পড়া নাই ইমাম সাহেব যেগুলো তেরাবি ভোড়াই জিগার করিও সুবহানাকা ভরিতে পারেননি আর সুবহানাকা যদি ফোড়েন যে আমরা খরর গুঁড়ো একজন তাইও আর পারি না খরর গুঁড়ো একজন তাও পারি না আর হিবাজত গিয়া আত্মায় তো শেষ গিয়া সালাম আলাইকুম শেষ চল্লি আলা বারিকালা হিবাজু আর না সে মারেননি কার নমাজ পড়িতে তেরাবির নমাজ তো সুন্নত নমাজ সুবহানাকা পড়াও সুন্নত তেরাবির নমাজ আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা আল্লাহুম্মা ইন্নী জালামতু পড়াও সুন্নত। যদি সুন্নত নমাজও লাগিয়া সুন্নত যদি আরও আধাখান ছাড়ি দেয় তার ফড়িয়া কি তার বাদ দেয় পড়া। বুজুর্গ হল দুস্থ হল উড়াউড়ির নমাজ জ্বালায় জ্বলিয়া আমি কই উড়াউড়ির নমাজ একদমে আলহামদু আর একদমে আলাম তারা আমরা আপনারা বুঝাই লিলে তো আপনারা আর উড়াউড়ি করতাই না আস্তে ধীরে পড়িবাই না নি। বুজুর্গ হল সুরা তেরাবি যদি পড়েন দোয়া দুরুদ উইতির সব সহ মিলিয়া 45 মিনিট লাগে এটা মাফা আছে ক্যালকুলে আপনারা গড়ি দরিয়া নমাজ পড়েন জানেন সুরা তেরাবি যদি পড়েন দোয়া দুরুদ উইতির সারাই মিলাইয়া 45 মিনিট লাগে আর খতম তেরাবি যদি হয় 1 ঘন্টা 10 মিনিট বা 1.5 ঘন্টা বেশ থাকি বেশ দোয়া দুরুদ উইতির সহ লাগে। বুজুর্গ হল 15 মিনিট 20 মিনিট বেশ থাকি বেশ খতম তেরাবির মধ্যে লাগে
5,000 10,000 টাকা যদি হাবিজ সাহেব একজনরে দেওয়া লাগে তে দিলাও না বা দিলাও না। কোরআন তো শুনবাই নানি, বরকত হইব, সওয়াব হইব। আল্লাহর যাতে যে কোরআন শুনবার লাগে আনিয়া দিলা, নিজের বাগে নাই তিলাওয়াত করবার, তান উসিলায় তো আমরা মসজিদ খান সাজিব নানি। গতিকে আমরা ওলা চেষ্টা করি জানি। আর যারা ইমাম সাহেব হলে সূরা তেরাবি দিয়ে নামাজ পড়াইন, আমরা আলাম তারার থাকি 2 গুণানি হয়ে যায় নানি। আলাম তারার থাকি মিনাল জিন্নাতি ওয়ান নাস ছোড়ার বাদে 10 টাকাত হয়ে যায় নানি। ফিরিয়া আলাম তারার থাকি ফিরিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আরকবার নানি ইলা না বা ইতা সারা জীবনও লাগালি পড়িতাম নি। কোরআন শরীফ আর পড়িবার জায়গা নাই নি, নাও খালি আলাম তারার থাকি ও বাজু ওয়াজুহাত থাকি 20 সূরা মিলাইও ইমাম সাহেব বলে যত জায়গার থাকি আমার মাত ফুনরায়, যত জায়গার ইমাম সাহেব বলে আমার মাত ফুনরায়। ওয়াজুহাত থাকিয়া মনকুলা রব্বিন নাস পর্যন্ত 20 সূরা হয়ে যায়। ও একবার হরি লইলে তো আর ডাবল গুরানি লাগবো নি, 2 দেওয়া লাগবো নি, 2 দেওয়া লাগতো না। সূরাও তোরা লাম্ব হইব, নয়া নয়া সূরা আইব। আর ডাবল হরিবার অর্থটা কিতা? ডাবল হড়ার জানি বুঝি যদি কেউ ডাবল হড়ে গুনাও হইতে পারে, মকরু হইতে পারে। 1 সূরা যদি ডাবল যদি একজনে পড়ে, মনে করো ও 1 রেখা তো আলামতারা পড়িছি, ফিরিয়া উঠিয়া ও জানিয়া বুঝিয়া যদি আলামতারা ও রেখা তো পড়ি, তাহলে বুজুর্গ হল দুস্থ হল মকরু হয়ে যায় নামাজ। ইনু তো 1 রেখা তো পড়ি আর না, যদিও 1 রাত শেষ সরিয়া আরক রেখা তো গিয়া তো আলামতারা পড়ের যদিও গুঞ্জাইশ আছে, তবুও কোরআন শরীফার জায়গা নাই নি। আল্লাহ ফরমাইছেন ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন, কথা কইছেন যেবা তাকি তোমার আশা নয় ওবা তাকি পড়ো। গতিকে কোরআন তো পড়িবার লাগে আল্লাহ দিছেন। ইলা যদি হইতো খালি আলাম তারার তাকি ওবাজু নমাজ পড়িলে হইতো, তাহলে হি বাকি 29 পারা তো আর দিবার তো কোনো দরকারও আছিল না। গতিকে 29 পারার হবাজুত তাকি আমরা যে সূরা হল জানা আছে হকলে নমাজও পড়ি জানি। আলাম তারার তাকি ওবাজুত পড়তে পড়তে এই সূরাই কিন্তু খাল ফলাইয়া আছি আমরা, হাসানি না না। নমাজও খালি লাগিয়াও দেখুন আল্লাহু আকবার কই আলহামদু শেষ করার বাদেও আলাম তারা মুখ পায় আয়। আইস্কুর বাদে হাসাও ওখান খেয়াল করি হাসাও আয়নি না না কইও আমারে ভাইলে। আমি ডিমাপুর মসজিদে ওয়াজ করছিলাম, বুঝছো নি, ওলা রোজা মাস বলে আলাম তারার গফ করছিলাম। বাদর দিন মার্কেটও মানুষে যেনু খাইন হুজুর হাসাও আপনি জেলা কইসলা ওলা, হাসাও জেলা কইসলা ওলা। দেখিও নমাজ আরম্ভ করার বাদে সুন্নত পড়িবাই আলহামদু হোড়ার বাদেও খালি আইব আলাম তারা, আলহামদু হোড়ার বাদেও আলাম তারা আইব। ওয়াইলুল্লি গুয়ার আইতো না মুখ পায়, ইজাজুল আইতো না, ওয়াল আদি আইতো না, ওত্তিনি ইতা মুখ পায় আইতো না। ইতা আমরা জানি না নি কোনো, ইতা সূরাও আমরা জানা আছে। যে সূরা যেবাই জানা আছে অগুনতা নমাজও পড়িলে তোরা কতয়ান ফাজিল কোরআন পড়াইব না নি। আল্লাহ কোরআন ইকান দিছেন পড়িবার লাগে। গতিকে ইমাম সাহেবসকলের খেদমতো অনুরোধ হইল গিয়া আলাম তারার তাকি 2 গুরানি না দিয়া লম্বা হবায় তাকি একবার আও। এটা কিছু বদলিত নি না, বদলিত না। দুনিয়া সবটা বদলিয়া যার ডিজিটাল হইয়া জানি না জান না। গতিকে ইটা পড়াও ডিজিটাল হইয়া যাইতো। আপনারা ইমাম সাহেবসকলরে কই না জানি জলদি 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 পড়াও। ইমাম সাহেবসকলে টান টান নির্ভরে পড়িবা। বুজুর্গ হল ও 45 মিনিট থাকি বেশ 5 মিনিট ফাজিল লাগবো। ধীরে স্থিরে শান্তিতে তেরাবির নমাজ গান ওইব। বুজুর্গ হল তেরাবির নমাজ যখন সূরা শুরু হয় ও ওলা আস্তা মসজিদ খালি হয়ে যান আর 27 আইয়া বড় হয়। গতিকে ইতা কাম আমরা করি না জানি। মোবাইলও শুনবাই আরো ওয়াজ বলেন তেরাবি কত রেখাত পড়ি তাই রেব 8 রেখাত তেরাবি মোবাইলও মারলেও ভাইবাই। আর শয়তান এক দল আসন, শয়তানোর লিডার হল, শয়তানোর গুরু হল, আল্লাহ এবং আল্লাহ রসুলোর দুশ্মনও হল। ইতা এখন তেরাবি হইল রেখাত 8 রেখাত, তেরাবি রেখাত 8 রেখাত ভাইবাই। রোজা মাস আবার বাদে এগুন 12 কবি শিগুন। বুজুর্গ হল দুস্থ হল হিতা লাগি 8 রেখাত বলেন নবীজি 8 রেখাত পড়িছেন। নবীজি কিয়র 8 রেখাত পড়িছিলা তুই নখান জানস নি রে? নবীজিয়ে রোজা মাসও 8 রেখাত পড়িতা, রোজা মাস ছাড়াও নবীজি 8 রেখাত পড়িতা। 12 মাস আল্লাহর রসুলে তাহাজ্জুদর নমাজ সলাতুল লাইল 8 রেখাত পড়িতা। আর এর বাদে উইতির পড়িতা 11 রেখাত হইত। টোটাল রাইত নবীজি রেখাত নমাজ পড়িতা। রোজা মাস আনা রোজা মাস 12 মাসের আমল। বুজুর্গ হল দুস্থ হল হগুনতে আনিয়া এখন নবীজি 8 রেখাত পড়িছন। কিয়র পড়িলা? নবীজি তাহাজ্জুদর নমাজ রাইত উঠিয়া নমাজ পড়িতা 8 রেখাত। হগুন আনিয়া তেরাবির জুড়া দিয়া কয় তেরাবির নমাজ রেখাত 8 রেখাত। ওটা চাইবাই মোবাইল রোজা মাস হওয়ার বাদে ওটা মোবাইলও পাইবাই। অর্থাৎ মূল্যায়ন তোর বয়ান ইতার মাত বিলকুল বিশ্বাস করিও না। বুজুর্গ হল যারা মক্কা শরীফ হজ উমরাত রোজা মাস যাইন বা হনু ফোন করিয়া জিগার করিলিও মক্কা শরীফ আল্লাহর বাড়িত রেখাত তেরাবির নমাজ পড়া হয়। খবর আইব 20 রেখাত পড়া হয়। নবীজির মসজিদ মদিনা মুনওয়ারাত 20 রেখাত তেরাবি পড়া হয়। আমরার এই মসজিদে কত রেখাত পড়া হয়? 20 রেখাত পড়া হয়। যতদিন তাকি আমরা পূর্বাপুরুষ এই মসজিদও আইসইন কতদিন তাকেও 20 রেখাত তেরাবি পড়া হয়েছে না হয়েছে না? এখন কুর আরো 12 হয়েছেন কিগুন ইগুনতে হইন কিতা ইসলামর দুশ্মন যেগুন 12 হয়েছেন এগুনতে হইন 8 রেখাত বলেন। খানুর কথা খানুনিয়া লাগাইতরা
নবীজি রাইত নফল নমাজ পড়িতা, তাহাজ্জুদের নমাজ পড়িতা, সলাতুল লাইল যেখানে আছে এইখানের নাম তেরাবির নমাজ নাই। ওখান নিয়ে ওখানও লাগাইতরা আমরা আউরি মানুষ, আমরা আম মানুষ, আমরা নষ্ট করবার লাগে, আমরা ইমান নষ্ট করবার লাগে। বুজুর্গ হল এক দল বার হইছেন, গতিকে 20 রেখাত নমাজ খান আমরা তেরাবি ওখান তা পড়ি জানি। আরও মুসলা আছে, সেও যদি নমাজও তেরাবির সময় দেরি করিয়া আইসন, কয় রেখাত শেষ হয়ে গেছে, কয় রেখা শেষ হয়ে গেছে, বাদে তো জমাতে উইতিরর নমাজ পড়ায় নানি রোজা মাস। রোজা মাস ছাড়া জীবনে উইতিরর নমাজ জমাতে নাই। সবে বরাতর দিন মেসাব জমাতে পড়াইলাম না। কোনো জায়গাতে আসন মেসাব এরাও বালা করি জানুন না মুসলা, কোনো জায়গাতে আসন মেসাব হলেও মুসলা জানুন না। ও মেসাব হলেও কিতা করেন, সবে বরাতর দিনও উইতিরর নমাজ জমাতে পড়াই দিলে। বাদে গাঁত থেকে হন্তর মুসলা আইব, হুজুর বলে আমরা মেসাবে আইসু জমাতে উইতিরর নমাজ পড়াই দিলা। ও হইল নি কেন? কিছু আম মানুষেও তো কিছু জানুন না, ওলা দেখি দেখি আইতরা ইলা নাই। এখন আখতা মেসাব নয়া মেসাব তাই না এখন কিতা করে দিলাইলা। গতিকে উইতিরর নমাজ রমজান ব্যতীত আর জমাতে পড়া নাই। এখন আমি তেরাবিত করে পড়ি গেলাম, আইয়া দেখলাম এখন তো আমার এই লাস্টের কিনান পড়ার বাদে উইতিরর নমাজ আই গেছে, আমার রইছে আবো 4 রেখাত 6 রেখাত। এখন উইতির ভরিয়া গেলাম গিয়া, এখন উইতির ভরিয়া হারছি তো আর হিবাজু মাফ হয়ে গেছে নি? না, মাফ হয়েছে না। আমার 4 রেখা ছুটিছে, 2 রেখা ছুটিছে, যেখানে ছুটিছে ওই উইতিরর বাদে মসজিদও ভরিয়া যাইতাম, না বাড়িতে গিয়া আমি এখানে আদায় করতাম। বলে আমরা করবো না ইনশাআল্লাহ। বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইছেন, কিয়াম লাইলিহি তাতাওয়া মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়াহু। রোজা মাস যদি কোনো নফল কাম করে উরুজার ফরজর সমান, উরুজার ফরজর সময়। রোজা মাস নফল কিতা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফেটো ভাত নাই, খালি ফড়িবার জানে হয়। ফেটো ভাত নাই, খালি ফড়িবার জানে হয়। ফেটো ভাত নাই, বাড়িতে পইবার জানে হয় না বলেন যাই গিয়ে মসজিদও, গাছর তলে মসজিদও আইয়া ফেট ওবা খালি বারেন্দাত হুতিত্রা গরো হুতিত্রা ওটা করিনি না করি না। ফেটো ভাত না থাকলে এবাদত করবার জানে হয়। বুজুর্গ হল দুস্থ হল এবাদত করবার লাগে রোজা মাস শয়তানগুরে বান্ধিয়া বেড়ি লাগাইয়া আল্লাহর যাতে তৈলায় এবাদত বন্দেগী করার লাগে আল্লাহর যাতে রোজা মাস জাহান্নাম ওখান তালামারি, দুজক ওখান তালামারি তোয়া, শয়তানগুরে বান্ধিয়া তোয়া থাকে। সুফিদাতি শায়াতি, শয়তানরে বান্ধিয়া তোয়া হয়ে যায়, খালি এবাদত করবার লাগে। ও কারণে মানুষের খালি নমাজ পড়িবার জানে হয়, তসবি পড়িবার জানে হয়, তিলাওয়াত করবার জানে হয়। বাক্কা মানুষের আমল ঠিক হয়ে যায় নাই। সারা বছর তকিমাতাত দিত না, রোজা মাস আইলে তকিমাতাত দিব। রোজা মাস আইলে নমাজ পড়িব, রোজা মাস আইলে দাঁড়ো লাগবো। কারণ কিনা আল্লাহ ওলা একটা পরিবেশ বানাইয়া দেন, যে পরিবেশের কারণে আল্লাহ মাফ করে দিলাইতা। মাফ করে দিলাইবার লাগে আল্লাহ রোজা মাস আনিয়ে হাজির করেন। 11 মাসে যা ফাফ করছি, কিন্তু আমরা ওই সময়ও কিতা করি, হেলায় সুবর্ণ সুযোগটা আমরা আড়াই। রমজান শরীফ আইলে আমরা একটা রুটিন বানাই লিতাম। রমজান শরীফের রুটিন কিতা? রুটিন ছাড়া মানুষে কিচ্ছু করতে পারে না। আল্লাহ আমরা জীবন চলার লাগে রুটিন দিছেন। যে ফজরন নমাজের কতখান সময়, জোরন নমাজের কতখান সময় ওয়াক্ত আছে নানি? মাওয়াকিতুস সালাহ, নমাজের ওয়াক্ত আছে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রুটিন দিয়া দিছেন। বলেন ফজর থেকে জোয়ার পর্যন্ত তোমার ও এর ভিতরে তোমার ফজরের নমাজ পড়া লাগবো, অতখানোর ভিতরে আসর পড়া লাগবো, অতখানোর ভিতরে এশা পড়া লাগবো। রুটিন দিলাইছেন। এখান দিয়ে আল্লাহ বুঝাইছেন, এ মুমিন তুমি তাই আউরি জাউরি চললে হইতা না, তোমার তান রুটিন দিছি, রুটিন মোতাবিক জিন্দগি খাটাইতে লাগবে। ঠিক তেমনিভাবে রোজা মাস ওটারে আমরা রুটিনের ভিতরে আমরা আনি লইতাম। কিলা রুটিন? ফতাবালা উঠা লাগবো নি না? রোজা মাস উঠা লাগবো। উঠিয়াও আনা মুখ দিয়া ভাত খাওয়া লাগে না? মুখ ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে। এখন আর শীতর দিন লেফুড়া লাগবো নি? বা রোজাত লেফুড়া রাখতো না, এখনো গরম ফুড়িয়ে আসছে নানি? বুজুর্গ হল ফতাওয়ালা যখন সময় উঠিও, উঠার বাদে উজু করলে পানি চইলে আরো আরাম লাগবে। মুখ ধুইতাম তো ভাত খাইতাম করি তো মুখ ধোয়া লাগে। ওই সময় তুড়া কষ্ট করিয়া অতখানে হাত ধুই লইতাম না, তো ভাত খাইবা লাগে তো অতখান ধোয়া লাগবো, নমাজ পড়িবা লাগে অতখান। মুখ কান্তা ধুইয়া উজু করতাম। তার মতলব উজু করিয়া যারার খোঁজা নমাজ আছে খোঁজা নমাজও পড়িও, নফল নমাজও সারাটা পড়িও। বুজুর্গ হল দুস্থ হল তাহাজ্জুদের নমাজ 2 রেখাত না 4 রেখাত পড়িতাম। ঘুমতনে উঠার বাদে তাহাজ্জুদের নমাজ 4 রেখাত না 2 রেখাত পড়ো। তাহাজ্জুদের নমাজ পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আমরা জানি না নি? সাহেবে হলতে উঠবা করাইতে করাইতে হল সাহেব হইয়া আসছে। এর বাদে অত বছর তাই রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফিরাকে করিয়া গেছেন, তুবা করিয়া গেছেন, বড় মে সাহেবে তুবা করিয়া গেছেন, নাজিম সাহেবে তুবা করিয়া গেছেন। এখন করে তো আসেন না আবুল হাসান সাহেব তুবা করাইত না। এর বাদে আবু তুবাই কিছু না নেই। এর বাদেও তুবাই কোনো আর বাদ দে হইতা। বুজুর্গ হল দুস্থ হল ইস্তেগফার জেলা আমরা জানি, ওলা ইস্তেগফার আপনি করো।
ইস্তেগফার করিয়া কত সময় জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জেলা আপনি জানো ওলা জিকির কত সময় করো। জিকির করিয়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়ো, যে দুরূদ শরীফ আপনি জানো ও দুরূদ শরীফটা পড়িয়া দোয়া করো আল্লাহর কাছে। রোজা মাস রোজাদারে যে সময় দোয়া করে আল্লাহর যাতে খালি ঘুরাইয়া দেয় না। 24 ঘন্টার মাঝে সপ্তাহিয়া বালা সময়, সপ্তাহিয়া দোয়া কবুল হইবার সময় হইল গিয়া তাহাজ্জুদের সময়। বুজুর্গ হল ওই সময় উঠিছো, নিজের জরুরতর লাগি দোয়া করো, নিজের মা বাবার লাগি দোয়া করো, দুনিয়ার সারা মুমিন মুসলমানের লাগি দোয়া করো, নবীজির কলিমা ফন্নেওয়ালা জিন্দা মুর্দা সমস্ত উম্মতর লাগি দোয়া করো, নিজের বউ লাগি দোয়া করো, আওলাদর লাগি দোয়া করো, রুজি রোজগার পাইতা যে সমস্যা আছে ওখানোর লাগি আল্লাহর কাছে দোয়া করো। আর রোজা মাস যে সময় রোজাদারে দোয়া করে আল্লাহর যাতে রোজাদারের দুয়ারে খালি ঘুরাইয়া দেয় না। বুজুর্গ হল দুস্থ হল এই আমল কতদিন করতাম? পুরা মাস। আর আমল যেটা শুরু দিছি বাদ দিতাম না, প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়িতাম, প্রত্যেকদিন জিকির করতাম, প্রত্যেকদিন দোয়া করতাম। ও খাম যদি করি এই খাম ইকান কতদিন হয়ে যাব? আমার 1 মাস হয়ে যাব নানি? বুজুর্গ হল 1 মাস আমার উঠা লাগবো নানি? 1 মাস তো উঠা লাগবো। ও উসিলা করিয়া জরিয়া করিয়া 1 মাস আমার বছরও তাহাজ্জুদের নমাজ হয়ে যাব, বছরও আমার 1 মাস জিকির হয়ে যাব, বছরও 1 মাস তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে আমার দোয়া হয়ে যাব। ওলা বুজুর্গ হল দুস্থ হল এর বাদে পেট ভরিয়া যতটা আছে খাও। সভ্যরা তো যেটা ভাগ্যত মরছে ওটা সভ্যরা তো আল্লাহ যেখান লেখছেন শাক লেখিলে শাক, ফরাসর ডাইল লেখিলে ফরাসর ডাইল, আর যেটা লেখিবা ওটা পাইবা। সভ্যরা তো ঘুষ খাইলে যেন ফাইলিবা ইলা বেয়া না, যেখান আল্লাহ মিলাইয়া দেন ওখান পেট ভরিয়া খাও। পেট ভরিয়া খাইয়া ফজরের আজান হয়ে যাব, মসজিদ খানো যাও। ফজরের আজান হয়ে গেছে, মসজিদ খানো যাও। পয়লা দিন ফজরের নমাজ মসজিদও গেছে, প্রত্যেক দিন যাইতাম, মিস দিতাম না। ফজরের নমাজ পড়িয়া আইয়া ঘুমাও, যত সময় জানে মানে অত সময় ঘুমাও। ঘুম থেকে উঠি গেছো, উঠার বাদে এখন দেখা যায় এখন দুপুরাব লাগছে না। 8টার সময় উঠিছো, ঘুম থেকে 9টার সময় উঠিছো, তাহলে তুমি একটা আমল কিচ্ছু করো। কিতা আমল বললেন? চাষতর সময় আছে, ইশাকর সময় আছে, 2 রাকাত নফল নমাজ পড়িলাম, না 2 রাকাত কজা নমাজ পড়ো। যেসাতে একটা আমল করো, যে আমল করতে একটা আমল করতে। এর বাদে আমার বড়ুয়া দেওয়ার যাওয়া লাগবো, বের দেওয়ার যাওয়া লাগবো, সনখাটার যাওয়া লাগবো, বনখাটার যাওয়া লাগবো, রবার বাগানও যাওয়া লাগবো, দোকানও যাওয়া লাগবো। যার যে জরুরত আছে জরুরতও যাও। জরুরত শেষ করিয়া তো জোরের সময় যে সময় হয়ে যাব জোরের নমাজ খান্তা পড়া লাগবো জমাতে। জোরের নমাজ জমাতে পড়িবায়। একদিন যদি জমাতে নমাজ পড়ো 70 বার জমাতে পড়ার সব পারায় নানি। রোজা মাসর প্রত্যেক আমলে আল্লাহ 70% বাড়াইয়া দিলাইছেন। গতিকে কোনো সরু আমল মনে করি আইগো ছাড়া নাই। জোরের জমাতে নমাজ পড়ো, জমাতে নমাজ পড়িয়া দোকানও যদি তাকো দোকানও বউ, বাড়িত যদি তাকো বাড়িত বউ, মসজিদও আসো মসজিদও বউ, একটা টাইম বার করো। বললেন আমি জোরের নমাজ পড়িয়া কোরআন তিলাওয়াত করতাম। কত সময়? যত সময় তোমার সময়ে মানে। যদি পয়লা দিন 10 মিনিট করো, প্রত্যেক দিন 10 মিনিট করো, এগুন মিস্তি দেওয়ার তাই না। 10 মিনিট তিলাওয়াত করো, সেই আসিয়া কোরআন শরীফ তিলাওয়াত জানো করো। বলে আমি পড়া যাই না। বলে তুমি পড়া জানো না, কোরআন জানো না, তুমি কিওর মুসলমান রেবো? কোনো মুসলমান ইলা নাই যে মুসলমানে কোরআন শরীফ জানে না। আলাম তারাত তাকি মিনাল জিন্নাতি ওয়ান নাস জানো না, ইলা কোনো মুসলমান আসেননি। ও হতা ভাই আপার আসাম বা তাক্তা পারেন, আমরা রিতাত কিন্তু তাক্তা নাই। বুজুর্গ হল সে কোরআন শরীফ জানি না। আলাম তারাত তাকি কুলাউ রাব্বিন নাস মুখস্থ ভাইমুনি না ভাইতাম না। জোরের নমাজ পড়িয়া মসজিদ বুয়াত তাকিয়া আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যতটা সূরা আমার জানা আছে ওগুইন ফোড়ো। ওগুইন ফড়িয়া আমার যে খাম আছে, যে জরুরত আছে খামও যাও গিয়া। খাম আপনার রুটিন মোতাবেক খাম করো, কিন্তু খেয়াল রইতো আসরের নমাজ জমাতে পড়িতাম। আসরের নমাজ জমাতে পড়িতাম। আসরের নমাজ জমাতে পড়ো, পড়িয়া হারলে রোজা মাস দোকানও যাওয়া লাগে নানি। জিলাপি আনতায় নানি, খিচুড়ি আনতায়, জিলাপি আনতায়, সবজি আনতায়, মাছ আনতায়, যাও। এটাও তো সব নানি, এটাও সবর খাম। এটা যদি আনো না ইফতার কিতা দিয়ে করতায়, সেহরি কিতা দিয়ে খাইতায় আনো, কিন্তু মনে মনে খালি জব আসরের নমাজ পড়িয়া ভিতরে ভিতরে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে সময় মনে পড়ে তসবিহ পড়ো, তসবিহ ফড়ি ফড়ি বাজার খরচ করো, তসবিহ ফড়ি ফড়ি আপনি কাম করো। এর বাদে বুজুর্গ হল খেয়াল রইতো ইফতারের আগে আগে আমি জায়গা লাগিয়ে দিতাম যেন ইফতার করতাম। দোকানও বইয়া ইফতার করা লাগে দোকানও যাইতাম গিয়া, বাড়িতে ইফতার করা লাগে বাড়ি যাইতাম গিয়া, মসজিদও ইফতার করা লাগে মসজিদও যাইতাম গিয়া, যেখানেও যাইতাম ওখান ঠিক করে লইতাম। ইফতারের আগে বইয়া তোলার সময় পড়াশোনা করো, যেটা জানো পড়াশোনা। মেসাবর বাড়ছাইও না বলে মেসাব জলদি আও দোয়া হয়ে যেত। মেসাব কোনো শর্ত নাই। ইজতেমাই ইফতারের সময় হকলে মিলিয়া দোয়া করতা কোনো দরকার নাই, যার যারই দোয়া হইতো। নিজে নিজে যেখান দোয়া করবায়
ওখানত তো নিজের জরুরত আন হইতে পারবা নাই মেসাবে দোয়া খতরা তান এক লাইনে খতরা আমার জরুরত আর এক লাইনে তাই না আমার ফেটরি কান বুঝতা খেলা গতিকে বুজুর্গ হল যার দ্বারই দোয়া করো আল্লাহর কাছে বাসার দরকার নাই বলে আমি খোয়া জানি না তুমি জেলা জানো হলো আল্লাহর কাছে খো না আল্লাহর যাতে এটা সারা ভাষা বুঝোন বাংলাও বুঝোন ইংলিশও বুঝোন মণিপুরিও বুঝোন আসামিও বুঝোন সারাটা আল্লাহর যাতে ভাষা বুঝোন ইফতারের আগে পড়াশোনা করিয়া নিজে নিজে দোয়া করো মেসাবর দোয়া বাড়ছাইও না নিজে নিজে দোয়া করো বাড়ির যদি ইফতার করদা নিজের বউ হুরুতা মরুতা বুয়াইন যতগুণ আসুন সারারে লইয়া বউ অনু বইয়া দোয়া করো ওই আল্লাহ সারাদিনে রোজা রাখছি রোজা রাখার মাঝে তা ভুল হয়েছে আল্লাহ ওনাই তা মাফ করে দেও রোজা রাখলে জেলা সওয়াব পাওয়া যায় আল্লাহ ওলা আমরা সওয়াব দেও আল্লাহ আমার রোজাগুতারে কবুল করো জেলা রোজা রাখলে আপনি আমরা রূপে খুশ হয়ে যাবাই ওলা আমার রোজাগুতা বানাই দেও এক একদিন ইফতারের সময় ওভাবে 10 লক্ষ মানুষরে আল্লাহর যাতে নাজাত করে দেন মাফ করে দেন যারা রূপে দুজখর আগুন ওয়াজিব হয়ে গেছে 10 লাখ মানুষরে ডেইলি আল্লাহ মাফ করে দেন দোয়া করো না দিল ভরিয়া অন্তর ভরিয়া কারণ ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয় রোজাদারের দোয়া কবুল হয় এর বাদে ইফতার করি লিলায় যত সময় জানে হয় খাও খাজুর খাও পেট পরিয়া খাও খিচুড়ি খাও এর বাদে তরমুজ খাও খিরা খাও পানি খাও খাস্তা চানা ফাগনা চানা যতটা মনে হয় অতটা খাও খাইয়া হারলে যে সময় পেট ভরি গেছে ও নমাজ পড়িও রোজা মাস ইফতারের সময় মেসাবরে কুদাইয়া জলদি জমাত করাইও না আল্লাহর যাতে এনে সুযোগ দিছেন না সারা দিন বন্দায় খাইছে না এখন বলেন নমাজ বাদে ও আগে নমাজ পড়িলে বাদে খাইমু না আগে পেট ভরিয়া খাও আগে পেট ভরিয়া খাও খাইয়া হারলে কিতা করিও নমাজ পড়িও ঠিক করে লইও বলেন অমুক সময় জমাত হইব আউরিয়া উড়াউড়ি করিও না ইফতারের টাইম থাকিল 10 মিনিট বাদে জমাত হইব বাড়ির থাকি মানুষ আইয়াও জমাত পাইব কোনো মসজিদও খাইয়াও মানুষে জমাত পাইব আস্তা দিনে রোজা রাখছেন উড়াউড়ি করার কোনো দরকার নাই বুঝা গেছে নি পেট ভরিয়া খাইছো খাইয়া হারলে ও নমাজ পড়ো মাগরিবর নমাজ পড়ো সুন্নত পড়ো এর বাদে যেখান আমল আপনি যদি তুলা তসবি তহলিল করবার হইলে করো ফাতিয়া বক্সি পড়ো ওটা ফোড়ার বাদে বাড়ির যাও গিয়া দুম হইয়া ফিরিয়া খাও খাইয়া বিড়ি খাও গুয়া খাও সাদ্দা খাও যতটা খাইবার অতটা খাও খাইয়া তেরাবিল লাগি তৈয়ারি যাও ও যেমন আমল হইয়ার একটা দিন তা মিস হইতো না একটা দিনটা যদি আমার মিস হয় না এক মাসে আল্লাহর কাছে বাক্কা একটা নামিব নিজেই মনে নেই বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ দেখবো আমরা বলে ইতার ফেভারও তো বাক্কার লেখা আই গেছে রে ইতার ফেভার খালি আর না ফেভারও তো ইতা মার্ক পাইবার মুখা আল্লাহর যাতে 27 আমরা মাফ করে দিবা না হয়তো মাফ পাইতা গেলা ফেভার খালি যদি যায় তাহলে মার্ক পাইতায় না ওলা বুজুর্গ হল রুটিন বানাইয়া দেখো আর আমারে ভাইলে হইও বলে হুজুর জেলা রুটিন কইসলায় হাসা লগর তো ওলা কাম করতাম পারছি আমি তফসিরও যাই ইতার আমার যেন যে ভাই আমি যাই আমার ইতার লাইন ওলা বুঝা গেছে নি আমার ইতা বিসাইল ওয়া যেন যাইবাই আমার এখানে খাবো লাগতো বলে তেরাবিত গেছো বলে হুজুরে কিতা কইসলা ওলা ফতাওয়ালা কিতা উটার বাদে কিতা ও দেখবাই জাগায় জাগায় ইয়াদ হইব জাগায় জাগায় ইয়াদ হইব আর লম্বা চূড়া কিসা খাসা ওয়াজ ইতা যেমনে উঠিবাই আর ওয়াজও তুইয়া যাইবাই গিয়া গতিকে বুজুর্গ হল দুস্থ হল একবারে রোজা সামনে নানি সব্বরাত সামনে রোজা সামনে ওতারে সামনে রাখিয়া তোরা আলোচনা করলাম বুজুর্গ হল দুস্থ হল এর বাদে আল্লাহ রসুলে ফরমাইছেন এমন এক মাস এই মাস হইল গিয়া সবরের মাস বহুয়া শাহরু সবরি আর সবরু সোয়াবহু আল জান্না সবরের মাস আর বেটা দেখবা ধুম সে বেড়ে গেছে যে বেটা রোজাদার না ও মুসলমান ভাই আছে এত খাইতো না নি তে আমার মনে দেখি আমিও বিড়ি খারা মানুষ মনে বাড়িয়ার না নি মনে বাড়িয়াইব কিন্তু মনে গান শান্তি পাইলিব আমি রোজা ও আর মনে কিচ্ছু করতো না ও যেন একটা বাড়ি মারবো আপনার মনো ও সবর এই সবরের বিনিময়ে আল্লাহ সোয়াব রাখছেন আর সাবরু সোয়াবহু আল জান্না কিতাব আতলাবা এটা বেস্ট পাইতা গতিকে বুজুর্গ হল রোজা মাস এমন এক মাস হইতরা শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন এই মাসও আল্লাহ মুমিন হলো রিজেক বাড়াইয়া দিলায় মুমিন হলো রিজেক রোজা মাস বাড়ে আজকে বিকালে খোয়া আইটেম দিয়ে খানি খাই আইসু ওয়াজন আবু খাইছি না গিয়া তোর হয়েছি না আবু ওয়াজ বুজুর্গ হল হয়তো একটা রান্ধিছন না দুইটা রান্ধিছন রোজা মাস খোতা দি খাওয়া পড়ে কইতে পারবাইনি কোনো ঠিকানা নাই কত যেন খানি বাড়ি আল্লাহ রসুলে ফরমাইছেন রোজা মাস আইলে খানি বাড়ি যায় রিজেক আল্লাহ বাড়াইয়া দিলেন খাস্তা চানা উরুজাত আসেনি নাই জিলাপি উরুজাত আসেনি নাই উরুজাত খিচুড়ি আসেনি তরমুজ আসেনি এর বাদে সত্যতা আছে লেবুর শরবত আসেনি সত্যতা বাড়ে যেন আল্লাহর নবীয়ে জেলা কইছেন ওলা বাড়ে সত্য আইটেম বাড়ে নাই খান্তনে বেঠিনতে 3-4 জাত তরকারি খান্তনে খাড়া করিলেন গতিকে আল্লাহর যাতে নবীয়ে ফরমাইছেন ফি ইউজাদু রিজকুল মুমিন মান ফাত্তারা ফিহি সাইমা যদি কোনো মানুষের রোজাদার দিয়ে ইফতার করায় বুজুর্গ হল দুস্থ হল তাহলে এ রোজাদার রাখিয়া যতক্ষণ সওয়াব পাইছে ইফতার করাইয়া বেটায় অতক্ষণ সওয়াব পাইব
কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। রোজাদার হলরে যারা রোজা রাখছইন আল্লাহ জেলা কইছেন রোজা মাস রিজেক বাড়াইয়া দিছইন। আমার সামনে খাজুর আছে, পানি আছে, খোলা আছে, লেবুর শরবত আছে, সানা আছে, খিচুড়ি আছে, জিলাপি আছে, তরমুজ আছে, আঙ্গুর আছে, আপেল আছে, কত আইটেমের কতটা লইয়ার রোজা মাস ইফতারের সময় মানুষে বই। আল্লাহ রসুলে ফরমাইছেন ফি ইউজাদু রিজকুল মুমিন, যখন তোমার কাছে খানি ভাড়া আছে ওই সময় একজন রোজা রাখিয়া বেটা তোমার দ্বারে দি যার গিয়া তারে কিতা করো ইফতার করাইয়া দেও। মান ফাত্তারা ফিহি সাইমা কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি, যদি রোজাদারদের যদি ইফতার করাইতে পারো তোমার গুনাহ মাফ আল্লাহ করিয়া দিলাইবা। বুজুর্গ হল তখন আমার দিল বাড়ি মারব না ধর বইসলাম কিন্তু আমি খাইলাম হিগুয়া ইয়া কোনবা এতনে আজি গেছে আমার তো খানির থেকে কমই গেল নানি। বুজুর্গ হল মনরে কন্ট্রোল দিতা, যদি খানি কমি যায় কিন্তু সব বাড়েন নানি। এই বেটায় রোজা রাখি আস্তা দিনে যতক্ষণ সব পাইছে আমি ইফতার করাইয়া আরও অতখান ফাইলিমু, কিন্তু এই বেটার রোজার থেকে এক জোড়াতা বিন্দু মাত্র কিত হইতো না, কমিত না। এখন রোজার ইফতার করদা বেটা মনে মনে ভাবিব আস্তা দিনে আমি রোজা রাখলাম, ফোতাওয়ালা আমার ভাত খাইয়া আমি রোজা রাখলাম, আর বেটারও ইফতার করিয়া সারা সওয়াব দিয়া যাইতাম কিনি আমি না, আমি না। ইনু ইফতার করতো না, ইনো করতো না, করিয়া ইফতার করিয়া যাওয়ার বাবাও না বাড়ি যাই আর গিয়া ভিতরে কিতা ইনো যদি ইফতার করি বেটারে সওয়াব দিয়া যাইতাম কিনি আমি রোজা রাখি হেরান হয়েছি। বুজুর্গ হল আল্লাহর নবীও হইতরা তুই রোজা রাখিয়া যতক্ষণ সওয়াব পাইছ তোরিক নাই তুই তোর সারা পাইবে রে, আর বেটা ইফতার করাইয়া বেটায় ওফার আল্লাহর দরবার থেকে আরো কতক্ষণ পাইবে। গতিকে বুজুর্গ হল দুস্থ হল নবী যে ফরমাইছেন মান ফাত্তারা ফিহি সাইমা, রোজাদার দিয়ে ইফতার করাইতে। রোজাদারের ইফতার মানে কিতাবে আপনি খানি রেডি করিয়া ও আপনার বাড়িতে নিয়ে বেটারে ইফতার করাও, ফতে দি যার গিয়া ইফতারের সময় গেছে বেটার খাইবার নাই তারে ইফতার করাইয়া দেও। ইফতারের কার্টন ফুড়ির বাড়ির দিয়া, বরির বাড়ির দিয়া, বাগনির বাড়ির দিয়া, নাতিনোর বাড়ির দিয়া ইফতার করানি নাই। বুঝা গেছে নি? রোজা মাস জিলাফির গরো তো বীর ওতা লাগে ফুড়ির বাড়িত ইফতারি দেওয়া হইতো। আল্লাহ রসুলে বলাইছেন মান ফাত্তারা ফিহি সাইমা, জেগের ইফতার খরাইব আর হিনুনি ইফতার দিব নিয়া। রোজা মাস কার্টন নিয়ে দিয়া ইফতার খরাইনি না ইফতার দেনি, ইফতারি দেন নিয়া হিগে খাইতেও পারে নাও খাইতে পারে, খাইতেও পারে নাও খাইতে পারে, ইফতারের বাদে বাটাও পড়তে পারে। হগর দেওয়া লাগে না আপনার কার্টন গিয়া ওলা টাইমে গিয়া ফসিছে এটা রোজা ও ইফতারের বাদে নিয়ে একদিন বাটা লাগছে, এর আগে আর বাটিবার সময় নাই। বুজুর্গ হল দুস্থ হল হিনু নিয়ে ইফতার করানির মাত নাই, ইফতার হইল গিয়ে অনু আনিয়া বয়াইয়া করাইতে। মদিনার মসজিদও প্রত্যেক দিন আসরের বাদে রোজা মাস হোক আর রোজা হোক অন্তনে লইয়া দত্তহুর পর্যন্ত মনের কত লম্বা এখন দস্তর কাপালায়। আরও মানুষরে কিতা করেন উরুজা তো ওলার খাজুর দেন, জমজমর পানি দিয়া মানুষরে ও ইফতার করাইবার লাইন দেন। কোনো মানুষ রোজা আছে ওটার নাম হইল গিয়ে ইফতার করানি। মসজিদও মানুষ আইসন আমি খাজুর কয়টা লইয়া আনিয়া ও দিলাইলাম এরারে। বুজুর্গ হল ইফতারি যদি খেররে দিবার খেয়াল থাকে ওটা বদলার দরকার। হৌর বাড়িওয়ালায় খালি দাম দেয়া করে বইছে জিলাপি খাইতো, জিলাপি খাইতে আরে হরে দামান তুই 5 কেজি লিয়া তোর হরির মুখ নিয়ে দেস না, তুই 5 কেজি নিয়া তোর হৌরে দেস না, তোর হালা খালি ওগুন তোরে নিয়ে খালি খাওয়া হবাই তো খালি ওবাই আইতো আর ইবাই তো হিবাই নানি। বুজুর্গ হল দুস্থ হল একদিন লইয়া গিয়া দেখো না হরির বাড়িতে ইফতারি, ই রোজা মাস 2 বারও ইফতারি পাইতে পারে, ওইটা ভারো কোনো দেরি হয় দাম দিয়ে কিতা করছে লইয়া আইছে বাড়সাইতে যাইতে রানি বেটিয়ে খুঁজিবা লাগে ডাবল দিব আর আইবার সময় তো হন আর ওখান ভাই আইবে। বুজুর্গ হল দুস্থ হল দাম দেন খালি করে বইতে হয় হরিণ তোরেও খাওয়া নিয়া। গতিকে রোজা মাস ও যেটা সিস্টেম কতটা দেয় না ইফতারি, যেটা ইফতারি নাই ওটাও মানুষে দেয়। ইফতার করার লাগে সব থেকে উত্তম হইল গিয়ে খাজুর। খাজুর নাই আমার কাছে নাই, আম আছে, কফল আছে, আঙ্গুর আছে, ফল জাতীয় জিনিস খোলা আছে, ওটা দিয়ে ইফতার করতে হয়। এর বাদে ইটা নাই। বুজুর্গ হল আগুন দিয়া যেটা জিনিস বানানি হয় খিচুড়ি জিলাপি আগুনের যে বস্তু আছে এই বস্তুটারে পয়লা ব্যবহার না করিয়া যেটা আগুন লাগছে না ওটা দিয়া ফলমূল যেটা আছে 1 নম্বর হইল গিয়ে খাজুর। খাজুর নাই অন্য ফল আছে, অন্য ফল দিয়ে ইফতার করো। এর বাদে আর কিচ্ছু নাই, জিলাপি ছাড়াতে পানি দিয়ে কিতা করিলাম ইফতার করিলাম। এর বাদে জিলাপি খাইও আমরার খেয়েও আসেন ওগু দিও শুরু দিলাই দেখু লম্বা দেখু টান মারি বাট্টি করো এদিকে নাম জানো নি বিড়ি দেখা আছে ওগু দিয়ে মানুষ ইফতার করিলেন। এটা না বা আস্তা দিনে আল্লাহ রোজাটা রাখলাম আর মকরু ওগু দিয়া না যাই ওগু দিয়া নি ইটা করইন না জানি ফুলিন তোর বাড়িতে ইফতারি দিতা এর চেয়ে বেশ সব পাইবা খানো জানো নি। গাঁৱত গরিব গুড়া মানুষ আসেননি না না ইলাও গাঁৱত বহুত মানুষ থাকবা যে 1 কেজি আধা কেজি জুলাফি আধা কেজি খাজুর লইতে পারতো না, আধা কেজি খাজুর লইতে পারতো না, 1 কেজি খাজুর লইতে পারতো না। ইলা গাঁৱত মানুষ আসেন
আপনি মনে মনে একটা সার্ভে করো, মনে মনে সার্ভে করিয়া রোজার আগর দিন ও আপনার দারদারি তফিক আনমান তুরা খাজুর লইয়া ও রাড়ি বেটি ও বেটির বাড়ি তখন দিলাই হইও মাই ওগুন তার নেও গো তুমি কিতা করি ইফতার করিও। ও বেটিয়ে যদি তোমার খাজুরগু খায়, বেটি আস্তা দিন রোজা রাখিয়া যে সওয়াব পাইছে, বেটির খানাই তো বেটিয়ে পাইব, আর আমার খাজুরগু খাওয়ার কারণে আমিও কিতা পাইমু, বেটির রোজার সমতুল্য সওয়াবও আমি পাইমু। কথার নাম হইল আসল ইফতারি। আর আমরা যেটা খাটন দি লইয়া যাই তা তো বিয়াইরে দেখাইবার লাগে। বুঝলেন, খানু বিয়াই হইলে করলাম, ইফতারি দেওয়াও চিনই না আল্লাহর আল্লাহ কথা কইতা নানি। ওতার লাগি নাম করবার ইফতারি, সোয়াবর ইফতারি নাই। রোজা মাস কাটন বরিয়া বার বরিয়া গাড়ি বরিয়া যেটা ইফতারি দেওয়া হয়, দোয়াই করবার নামে সোয়াব পাওয়া যাইব করিয়া আমার কোনো আশা নাই। এগুলো তো খালি নাম নানি, হিগে ইন্ত নকর বাবা বাবিরও তো ইফতারি আইয়া আসছে, আমরা আর এবার আইতো নানি, মানুষে গীতা হইতরা খালি। এখন ইজ্জত রাখতে করে গীতা চলে, সোয়াবর লাগেনি, সোয়াবর লাগি না। গতিকে আপনার দিলটা কিয়া, যে মানুষের ইফতারের সময় গেছে, বেটা ইফতার করতো ওলা জরুরত, তারে যদি করাও তাহলে ওখান সব পাইলা, হিনো বইয়া নিয়া দিয়া ইফতারের সব পাইতা না। গতিকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামে যে লাইনে হইসই, ও লাইনে যদি আমরা থাকি তাহলে আল্লাহ আমরা বেশ সব দিবা। যাই হোক বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ এক দিলর মধ্যে ডালিয়া দিলা, মাত কোনবা তাই কোনবা গেছে গিয়া। ইনশাল্লাহ শবে বরাতর ব্যাপারেও কিছু আলোচনা করছি নানি। শবে বরাতর লাইন ওটা ঠিক রাখুন জানি, ফোরতে দিন আইন জানি, ফোরতে দিন শবে বরাত আইন জানি, এখন তাকে শুরু দিলাইন জানি। আবার শবে বরাত তো মঙ্গলবার নানি, খাইল বিকাল থাকি বেশ বেশ সকল মানুষ মসজিদও আই হতে সব বরাত আবার অকলর লাগি যাই যাইব, ঠিক আছে নি। আর যদি আও না আইজ ওয়াজ হয়ে গেছে আর খাইল একবারে মসজিদ খালি আর সব বরাত ইয়া বর্তা হাতে গুণ হয় বলটা আওয়া লাগাই হোক তো নমাজ পড়িতাম নানি। রোজা মাস আওয়ার বাদে সারা মাসে নমাজ পড়োয়, তোরা আগ তাকে লাগি দেয়, মেঘফানিরও দিন নাই, ও অত শীত আর অত গরম ইলাও নাই, একবারে মুনাসিব একটা সময় আছে 5 ওয়াক্তর নমাজ খানাইতে আমরা পড়া জোর দিলাই। গতিকে আল্লাহর যাতে আমরারে সব্বরাতর আগে আগে আমরারে মাফ করে দিবাই, কেন আমরার আশা আছে। মসজিদের কিছু জরুরত আছে, কিছু চান্দা হইতো